তিস্তার মেখলিগঞ্জ এবং NH 31 জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় শনিবারও লাল সতর্কতা জারির পাশাপাশি তিস্তার দোমোহানিতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে বলে এদিন সকালে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায়। আজও জলপাইগুড়ির বেশ কিছু এলাকা জলমগ্ন, ফুসছে তিস্তা, জলঢাকা, করলা সহ জেলা বিভিন্ন নদীগুলো। আজ ব্যারেজ থেকেই ছাড়ার পরিমাণ অনেকটাই বেশি। গজলডোবা তিস্তা ব্যারেজ থেকেই শনিবার সকাল 6টা-7টায় জল ছাড়ার পরিমাণ অনেকটাই বেশি। সকাল 6টায় 3038.60 এবং 7টায় 3029.2 কিউমেক। তবে এদিন সকাল থেকে নতুন করে বৃষ্টি না হয় কিছুটা হলেও স্বস্তি। এদিন সকালে জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ড পরেশ মিত্র কলোনি করলা নদী সংলগ্ন জলমগ্ন এলাকার বাসিন্দারা স্থায়ী নদী বাঁধের দাবি জানান। বছরে কতবার জল উঠলো, কি অবস্থা? 6-7বার তো হয়ে গেল জল। এদিককার লোকগুলোর বেশি অসুবিধা। এই সাইডে তো প্রচণ্ড জল, নিচু জায়গা, আর তো জল ঢুকে করার বাইরে, আর এদিকে পুরো হচ্ছে বাপ ভেঙে পুরো ধসে ধসে চলে আসছে, জল ঢুকে যাচ্ছে, এত কাটে। কতবার জল উঠলো? এই 4-5বার হলো। 5বার? আপনাদের কি করতে হয়? উঠতে হয়, নামতে হয়? উঠতে হয়, নামতে হয়। জিনিসপত্র বাড়িতে নষ্ট হচ্ছে। এই যে বৃষ্টি তো অবরম হয়েই যাচ্ছে। আজকে তো কতদিন হয়ে গেল, 1 মাস তো কাছাকাছি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 মাস তো হয়েই গেল, বৃষ্টি হচ্ছে পুরো। এখনো জল আছে তো? জল আছে এখনো। বাড়িতে আমাদের বাড়িতে নেই, কিন্তু আশেপাশে বাড়িতে জল আছে। এই জল এখনো তো? এদিকে যাতায়াত করা যায় না, আমরা ওদিক দিয়ে ঘুরে জলের মধ্যেই যাচ্ছি আসছি। এখনো জল আছে? জল আছে। তো কি হলে মানে বাঁধটা যদি হয় তাহলে ভালো হয়। তাই আবহাওয়া একটু ভালো হচ্ছে, মানে যদি আবার বৃষ্টি হলে আবার হবে জল। কি নাম আপনার? টুম্পা দে। হ্যাঁ, টুম্পা দে। কি জায়গাটার নাম কি? পরেশ মিত্র কলোনি। কত নম্বর ওয়ার্ড? 25 নম্বর ওয়ার্ড। क्या है না, খাস এখান থেকে যেমনি জল হয়, প্রচুর পরিমাণে জল হয়। আমরা চাচ্ছি কি বাঁধটা যদি হয়ে যায়, যেমন বাঁধটা যদি প্লেনভাবে করুক, উঠে যদি বাঁধটা করে সবচেয়ে ভালো হবে। কিন্তু সব যতগুলো লোক আছে, সব তো সাধারণ লোক, গরিব লোক, সব ডাক্তার করে খায়, আর বেশিরভাগ জলে ডুবে থাকে, তাহলে করবে কি? এখনো জল আছে? এখন তো জল আছে, প্রচুর জল আছে, একটা ঘরে ডুবে আছে, কি জলটা এখনো পাস করতে যাচ্ছে না। এগুলো সমস্যা। দেখো, একটা কথা কি, প্রশাসনে এটা বুঝতে লাগে, সবচেয়ে যে বুঝতে লাগে। সব জায়গাতে ঠিক আছে, রাস্তাঘাটের রোড তো এখানে আছে, কিন্তু এখানে দেখা গেল যে এইখানে যে নজর করা যায়, যে লোক আসে সে নজরটা ঠিক মতো করতে লাগে। আর যদি বাঁধটা ঠিক মতো বন্ধান যায়, বাঁধটা ঠিক হয়, তাহলে এখানে মনুষ্যের একটু শান্তি পাওয়া যাবে আর খুশিরে বাস করবে। এটাই সব মনুষ্য তো চায়। কী করি মানুষ, কী করে খুশি হয়? সবাই তো কাজকর্ম করে খায়, সবাই তো কাজের ব্যস্ত থাকে। আর এখানে পরিস্থিতিটা এখানে আছে। আপনার নাম? হলধর মহারানা। হ্যাঁ, হলধর মহারানা। সুবিধা এখন যতক্ষণ বাঁধ হবে না, বাঁধ তো সেকশন হয়ে গেছে বলে এবার হবে, বর্ষার পরে শুরু হবে কাজ। এটা হয়ে গেলে হয়তো আমাদের আর এই সমস্যাটা থাকবে না। এখনো তো জল? হ্যাঁ, এখনও তো জল আছে। এই জল পেরিয়ে এইভাবে সাইকেল তো যেতেই হবে, কী করবে? স্কুল বাচ্চাদের স্কুল আছে, তো আমাদের যেতেই হবে না, কাজকর্ম আছে। এই বছর কতবার জল এইভাবে জলে? আমরা তো এবার 3বার তো উঠলামই, 3-4বার। তবে একটা জিনিস ভালো কি, এখানকার কাউন্সিলর আমাদের সব কিছু মোটামুটি সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু পড়ে গেলে তো মেনলি যে বাঁধের এখন তো সব সেন্সর নাকি হয়ে গেছে, আমাদের কাউন্সিলর বলেছে। এবার যদি হয় তাহলে আমাদের এই সমস্যাটা হয়তো আর থাকবে না। বাড়ি তো এই ঘরে তো জল, এইদিকে রাস্তায় জল, রাস্তায় জল, যাতায়াতে অসুবিধা হচ্ছে? তাদের তো অসুবিধা হয়, অনেক বাড়িতে তো জল আছে। হ্যাঁ, এখনও প্রচুর বাড়িতে জল আছে। আপনার নাম? আমার নাম রঞ্জন সিং।